ভারতবর্ষ গোটা দুনিয়ায় এক পরিচিত নাম। এছাড়াও এই দেশটি তার ঐতিহাসিক ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি রহস্যময় স্থানগুলোর জন্য বেশ পরিচিত। প্রাচীন কাহিনী, অভিশাপ এবং অদ্ভুত ঘটনায় জড়িয়ে থাকা এমন অনেক স্থান রয়েছে যেগুলো বর্তমানে মানুষ এড়িয়ে চলতে চায়। যুগের পর যুগ ধরে এই স্থানগুলো ভয়, কৌতূহল আর কিংবদন্তির কেন্দ্রবিন্দু হিসেবে হয়ে আছে। যেমন ভারতের আসাম রাজ্যে এমন একটি গ্রাম রয়েছে যেখানে পাখিরা নিজেরাই আত্মহত্যা করে, যেন দেখে মনে হয় কোনো এক অলৌকিক শক্তি তাদেরকে ঘিরে রেখেছে। এমনকি ভারতে এমন একটি হ্রদ রয়েছে যার জলের রং সময়ে সময়ে পরিবর্তন হয়। আর এটি হলো মাত্র দুটি উদাহরণ, এরকম বেশ কিছু জায়গা ভারতে রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের এরকম বেশ কিছু অমীমাংসিত রহস্যর সাক্ষী করতে চলেছি, যা জানার পর আপনিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাবেন না। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরো একটি নতুন ভিডিওতে। কুলধারা, রাজস্থান। রাজস্থানের মরুভূমির মাঝে অবস্থিত কুলধারা গ্রাম রহস্য আর কিংবদন্তির এক কেন্দ্রবিন্দু, যা যে কোনো অভিযাত্রীকে গভীরভাবে আকর্ষণ করে। প্রায় 200 বছর আগে এই গ্রামটি ছিল পালিউমাল ব্রাহ্মণদের বসতি, যারা প্রায় 5 শতাব্দী ধরে এখানে বসবাস করেছিলেন। কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটে যা এই গ্রামকে চিরদিনের জন্য জনশূন্য করে দেয়। বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যায়, কুলধারা গ্রামের বাসিন্দারা এক রাতের মধ্যেই তাদের গ্রামটি ছেড়ে চলে যায় এবং তাদের সাথে সাথে কাছাকাছি আরো 85টি গ্রাম জনশূন্য হয়ে যায়। এমনকি যাওয়ার আগেই গ্রামবাসীরা এই জমিটিকেও অভিশাপ দিয়ে যান, যার ফলে এরপর থেকে কেউই আর এখানে থাকতে সাহস পায়নি। আর লোককথা অনুযায়ী এই ঘটনা একটা নিষ্ঠুর দেওয়ানের জন্য ঘটেছিল, যে কিনা গ্রামের একটা সুন্দরী মেয়ের উপর দৃষ্টি দিয়েছিল। আর তাই নিজেদের সম্মান রক্ষা করতে গ্রামবাসীরা রাতারাতি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর পেছনে থাকা প্রকৃত রহস্য আজও অজানা। আজ কুলধারা গ্রামের শুধুমাত্র ভগ্নদশা, প্রাচীন মন্দির এবং ফাঁকা রাস্তাগুলো পড়ে রয়েছে, যেগুলো নীরবে তাদের অতীতের গল্প শোনায়। আর এখানে পা রাখলেই মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছে। রাতের অন্ধকারে ভেঙে পড়া ভবনের ফাঁক ফোকর থেকে যেন এক অজানা শিহরণ বয়ে যায়, যা আপনাকে গ্রামটির দুঃখ এবং তাদের রেখে যাওয়া ঐতিহ্যের কথা অনুভব করায়। জলমহল, জয়পুর। ভারতের অন্যতম স্থানগুলোর মধ্যে জয়মহল তার অন্যতম নকশা এবং ইতিহাসের জন্য এক বিশেষ স্থান অধিকার করে। প্রায় 300 বছর আগে এটি এক শিকারগৃহ হিসেবে নির্মিত হয়েছিল। তবে এর প্রকৃত রহস্যময়তা শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে, যখন আম্বের রাজা শহরটিকে বন্যার হাত থেকে রক্ষা করতে দুটি পাহাড়ের মাঝে একটি বাঁধ নির্মাণ করেছিল। বাঁধটি নির্মাণের পর এই অঞ্চলের নিচু জমি জলমগ্ন হয়ে যায় এবং এর মধ্যে আজকের জলমহল তার আকৃতি লাভ করে। আজ মনসাগর হ্রদের শান্ত জলে জলমহলকে ভেসে থাকা এক অপূর্ব স্থাপত্য বলে মনে হয়। এর একমাত্র একটি তলা জলের উপরে দৃশ্যমান, আর বাকি 4টি তলা জলের নিচে লুকিয়ে রয়েছে। আর এই মহলের বিশেষত্ব হলো এটি কোনো কক্ষ নিয়ে নির্মিত নয়, বরঞ্চ এটি একটি বিশাল মণ্ডপ এবং ছাদ বাগানের মতন নকশা করা। রাতের বেলায় যখন চাঁদের আলো এই জলমহলের উপরে পড়ে, এই ছাদে থেকে উকি দেওয়া গাছপালাগুলো আর জলের প্রতিবিম্বিত মহল মিলে এক আশ্চর্য এবং রহস্যময় দৃশ্য তৈরি করে। স্থানীয়রা বলে জলমহলের নিচে থাকা নকশাগুলি এমন অনেক রহস্যের সাক্ষী যেগুলো আজও অজানা। এই মহলের কাছে গেলে মনে হয় যেন এটি কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিবেষ্টিত, যা পর্যটকদের নিজের দিকে আকৃষ্ট করে। এর রহস্যময় গঠন এবং অভূতপূর্ণ সৌন্দর্য সকল দর্শনার্থীদের বিস্মিত করে তোলে। শুধু তার সৌন্দর্যই নয়, জলের নিচে লুকিয়ে থাকা সেই অজানা রহস্য জলমহলকে এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। রূপকুণ্ড লেক, উত্তরাখণ্ড। ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে হচ্ছে একটি রূপকুণ্ড লেক, যা এর ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক কাহিনীর জন্য সারা বিশ্বে পরিচিত। 1942 সালে একটি ব্রিটিশ বটকেন দ্বারা আবিষ্কৃত এই লেকটি উত্তরাখণ্ডের উঁচু পর্বতমালায় অবস্থিত। এমনকি এটি কঙ্কাল হ্রদ নামে বেশ পরিচিত। রথের তীর এবং এর মধ্যে যখন এটি বরফে ঢাকা থাকে না, তখন শত শত মানব কঙ্কাল ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। আর এই কঙ্কালগুলোর মধ্যে কিছু কঙ্কালের মাংস এখনো সংযুক্ত রয়েছে। বিজ্ঞানীরা এই রহস্যময় অবশেষগুলি বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে চলেছে, তবে তারা এর পেছনে থাকা সত্য এখনো জানতে পারেনি। কিছু কিংবদন্তি বলে যে এই কঙ্কালগুলি 870 বছর আগে এক ভারতীয় রাজা এবং তার রানী ও তার সেবকদের, যারা কিনা বরফ ঝড়ে এখানে মারা গিয়েছিলেন।
আবার অন্য এক কাহিনী বলে এটা সেই ভারতীয় সেনাদের অবশেষ যারা তিব্বতের অবরোধে ব্যর্থ হয়েছিল। আবার কিছু মানুষদের বিশ্বাস এটি একটি মহামারীতে মারা যাওয়া মানুষদের দলগত সমাধি, আর তাহাদের উৎপত্তি এবং কঙ্কালগুলোর রহস্য আজও অজানা। তবে রূপকুণ্ড হ্রদের এই ভয়াবহ ও রহস্যময় কাহিনী বহুত সাহসী পর্যটকদের নিজের দিকে আকর্ষিত করে। এটি অবশ্যই ভারতের এমন একটি স্থান যাকে উপেক্ষা করা যায় না। কোডিনহি, কেরালা। কখনো কখনো ভারতের মাটিতে পা রাখার জন্য ভূত প্রেত বা অভিশপ্ত কাহিনীর প্রয়োজন হয় না। কিছু রহস্য যা আমাদের সামনে লুকিয়ে থাকে, আর সেগুলো খুঁজে পাওয়ার অপেক্ষা। কেরালার একটি ছোট্ট গ্রাম কোডিনি এর একটি জ্বলন্ত উদাহরণ। এই গ্রামটি প্রায় 2000 মানুষের বাসস্থান। তবে এর সব থেকে অদ্ভুত ব্যাপারটি হলো এখানে অতিরিক্ত হারে যমজ সন্তানের জন্ম হয়। গত 3 বছর ধরে কোডিনির মহিলারা এত পরিমাণ যমজ সন্তানের জন্ম দিয়েছেন যে এটি যমজ সন্তানের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এমনকি এখানে প্রায় 300টিরও বেশি যমজ দম্পতি রয়েছে। এমনকি আশ্চর্যের বিষয় হলো অনেক মহিলা যারা কিনা গ্রাম ছেড়ে বাইরে বিয়ে করেছেন তারাও যমজ সন্তানের জন্ম দিয়েছেন। আর কেন এমনটা শুরু হয়েছে এই রহস্যটা আজও বিজ্ঞানীদের জন্য একটি ধাঁধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। গ্রামে কোনো বিশেষ খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার ধরন খুঁজে পাওয়া যায়নি যা কিনা এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিতে পারে। জটিঙ্গা, আসাম। আপনি কি জানেন এই পৃথিবীতে আত্মহত্যা শুধুমাত্র মানুষরাই করে না। ভারতের আসাম রাজ্যের একটি ছোট্ট গ্রাম জটিঙ্গায় এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটা কিনা আপনাকে রোমাঞ্চিত করার জন্য যথেষ্ট। এখানে পাখিরা আকাশ থেকে নিচে পড়ে নিজেদের জীবন শেষ করে দেয়। দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতি বছর বর্ষার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। এই সময় বিশেষ ধরনের পাখি যা কিনা স্বাভাবিক সময়ে এই জায়গায় থাকে না, হঠাৎ তারা এই জায়গায় এসে উপস্থিত হয় এবং মৃত্যুর শিকার হয়। আর এই অদ্ভুত ঘটনার কারণ এখনো পরিষ্কার হয়নি। তবে কিছু বিজ্ঞানী এটিকে জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক পরিবেশের ফলস্বরূপ হিসেবে বিবেচনা করেন। আবার অনেকে এটিকে অদৃশ্য শক্তির প্রভাব হিসেবে বিবেচনা করেন, ঠিক যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। তবে সত্যিই সেই পাখিগুলোর সাথে কি হয় সেটি আজও একটি বড় রহস্য। আর জটিঙ্গার এই রহস্য বিশ্বের বিজ্ঞানী ও গবেষকদের অবাক করে দিয়েছে। আর প্রতি বছর এই ভয়াবহ ঘটনার সাক্ষী হতে এখানে বিভিন্ন পর্যটকেরা ঘুরতে আসেন। তবে কেউই এর আসল ঘটনা জানতে পারেনি। আশা করা যায় কোনো একদিন এই আসল ঘটনার সমাধান হবে এবং কেন পাখিরা এইভাবে আত্মহত্যা করে সেটা সম্পর্কেও জানা যাবে। লোনার ক্রেটার লেক। আপনি কি জানেন ভারতে এমন একটি স্থান রয়েছে যেখানে লেকের পানির রং পরিবর্তন হয়। বিজ্ঞানীদের বিশ্বাস ভারতের লোনার অঞ্চলে অবস্থিত লোনার ক্রেটার লেকটি প্রায় 5,70,000 বছর আগে একটি বিশেষ উল্কাপিণ্ডের পতনের কারণে এই লোনার ক্রেটার লেকটি তৈরি হয়। এই ঘটনা এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে তৈরি হওয়া ক্রেটারটি পৃথিবীর একমাত্র হাইপার ভেলোসিটি ক্রেটার, যা ব্যাসাল্টিক শিলাগুলোর মধ্যে অবস্থিত। এর অদ্ভুত গঠন এবং রহস্যময় ঘটনা এটিকে বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে। লোনার হ্রদের জল তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি শুধু ক্ষারীয় নয় বরং লবণাক্ত, এমনকি এর রং সময় সময়ে পরিবর্তন হয়। আর এই পরিবর্তন একটি অনন্য বাস্তুতন্ত্র তৈরি করে। এমনকি এখানে এমন কিছু বিরল জীবজন্তু পাওয়া যায় যা সম্ভবত পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানেন না এই হ্রদের জলের উৎস কোথা থেকে আসে। আর এই অনবদ্য ঝর্ণাগুলি আজ একটি রহস্য হয়ে থেকে গিয়েছে। লোনার ক্রেটারের আরো একটি অদ্ভুত রহস্য হলো এখানকার কিছু স্থানে কম্পাসও সঠিক মতন কাজ করে না, যেন মনে হয় এখানে কোনো অদৃশ্য শক্তি তার প্রভাব ফেলেছে। ভানগড় দুর্গ, রাজস্থান। ভারতের সবথেকে রহস্যময় স্থানগুলোর মধ্যে ভানগড় দুর্গ অন্যতম। বলা হয় এই দুর্গে আজও এমন সব রহস্য লুকিয়ে আছে যা আজও অমীমাংসিত। এই দুর্গে যেই প্রবেশ করে তার শরীর শীতল হতে শুরু করে। ভানগড় দুর্গ একসময় একটি সমৃদ্ধ শহর ছিল, তবে আজ এটি কেবল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ একটি সতর্কতা জারি করেছে যেখানে বলা হয় সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ করা নিষিদ্ধ, কারণ এখানকার বাসিন্দারা ও পর্যটকেরা বিশ্বাস করেন এই দুর্গে কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে। বলা হয় এক জাদুকর রাজকুমারী রত্নাবতীকে ভোগ করতে না পারার আশায় এই দুর্গকে অভিশাপ দিয়েছিলেন, আর জাদুকরের মৃত্যুর পর তার আত্মা এই দুর্গে ঘুরে বেড়ায়।
ভানগড়ের প্রতিটি কোণ থেকে সেই জাদুকরের গুঞ্জন শোনা যায়। দুর্গের প্রতিটি ভবনের ছাদ অদৃশ্য এবং বলা হয় যারা এই ছাদগুলি তৈরি করতে চেয়েছিল তারা রহস্যজনকভাবে মারা গিয়েছে। ভানগড় দুর্গ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থানই নয়, বরঞ্চ এটি এমন একটি স্থান যার গল্প এবং রহস্যগুলো আজও মানুষদের রোমাঞ্চিত করে তোলে। এটি এমন একটি স্থান যা সর্বদা আপনার সাহস ও কৌতূহলকে পরীক্ষা করতে প্রস্তুত। আশা করছি মায়াবিন্দুর এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ ও আনকমন ভিডিও দেখতে চান তাহলে মায়াবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।